সাতক্ষীরার কলারোয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সফল চাষিদের সংবর্ধনা এবং দিনব্যাপী ফিল্ড কংগ্রেস। এই আয়োজন নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনার কাছে জানতে চাইবো যে কিভাবে আয়োজনটি পরিচালিত হচ্ছে এবং চাষিদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন। ইশরাত, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কলারোয়া উপজেলা মিলনায়তনে। এখানে অনুষ্ঠিত হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যে এখানে সাতক্ষীরার যে বিভিন্ন চাষাবাদ রয়েছে, বিশেষ করে আম চাষে আপনারা জানেন যে মানে বাংলাদেশে যেমন বিখ্যাত, পৃথিবীব্যাপী সাতক্ষীরার আমের যে স্বীকৃতি, সেই স্বীকৃতির জায়গা থেকে যারা গ্যাপ, বিশেষ করে গুড এগ্রিকালচার প্র্যাকটিস গ্যাপের যে সফলতা, সেই সফলতায় বাংলাদেশে যিনি প্রথম হয়েছেন সেই চাষিকে এখানে সম্মাননা দেওয়া হবে। একই সাথে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, এই যে আয়োজন, এই আয়োজনটি আজকে ব্যাপকভাবে সাড়া ফেলেছে চাষিদের মধ্যে এবং তারা আজকে এই আয়োজনের জন্য এখন আপনি দেখতে পাচ্ছেন চাষিরা আজকে সেজে গুজে বেশ প্রস্তুতি নিয়ে আছে। আমি এখানকার একজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে কথা বলছি আজকের আয়োজন সম্পর্কে, মানে আজকের আয়োজনের যে সব দিকগুলো রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পার্টনার প্রকল্প, এটি আসলে এই দেশের কৃষি এবং কৃষকের জন্য অত্যন্ত একটা ভালো প্রকল্প। বিশেষ করে আমাদের বর্তমান বিশ্বে খাদ্য নিরাপত্তার জন্য যে নিরাপদ খাদ্য এবং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস গ্যাপ অনুসরণ করে বা উত্তম কৃষি চর্চা অনুসরণ করে খাদ্য উৎপাদনে হলো একটা অন্যতম ইস্যু, এবং পার্টনার প্রকল্প সেই কাজটি করে যাচ্ছে। এবং এর মাধ্যমে কৃষক একবার জমি তৈরি থেকে শুরু করে খাবার টেবিলে বা ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নিরাপদ ফসল উৎপাদনের সকল মানে পদ্ধতিগুলো অনুসরণ এবং তার যথাযথ রেকর্ড রেখে কিন্তু ফসল উৎপাদন করছে। এখানে যে ফসলগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি গ্যাপ অনুসরণ করে করা হয়েছে? জি, এগুলা মূলত গ্যাপ অনুসরণ করে উৎপাদন করা হয়েছে এবং গ্যাপ ফসলের আওতাভুক্ত এই ফসলগুলো এখানে আমরা উপস্থাপন করেছি। ইশরাত, আমরা দেখতে পাচ্ছি গ্যাপ অনুসরণ করে এই যে মানে কীটনাশক বা বিষমুক্ত এই যে পটল, বরবটি, আম, বিভিন্ন যে ফসল রয়েছে, এই ফসলগুলোই এখানে প্রদর্শন করা হচ্ছে এবং একই সাথে এই আয়োজন ঘিরে কৃষকদের মধ্যে, কৃষিবিদদের মধ্যে এক ধরনের উৎসব সৃষ্টি হয়েছে। সারা দিন ব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। এই আয়োজনের এখন প্রারম্ভিক সূচনা পর্ব বাইরেই নিয়ে যাওয়া হয়েছে কৃষকদেরকে উদ্বোধনী পর্ব শুরু করবার জন্য। এই ছিল সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে।